হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রান্নাবান্না নেই, সব কাজকর্ম হয়ে গেছে। কেন নেই রান্নাবান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তার আগে একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করি। এই দেখো, এইমাত্র রকেট গেল। রকেটটা কেমন গেছে দেখো, পাশাপাশি দেখেছি, তারপর এদিক থেকে ওদিক দেখেছি, দূরেও দেখেছি। এরকম ক্রসভাবে কোনো দিন রকেট যাওয়া দেখিনি। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে একটা যোগফল তৈরি হয়েছে। চলো কেন রান্না নেই সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে দেখো আমাদের ঠাকুরের উৎসব ছিল, যে ভোগ নিয়ে আসা হয়েছে, ওই জন্য রান্না বান্না করিনি। চলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। ডাল, ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, লেবু, দু রকমের মিষ্টি, আর এখানে একটা পাঁচমিশালি সবজির তরকারি দেখো। আর তার পাশে দিয়েছে বাটি করে পায়েস। ভোগ তো এমনি অমৃত সমান, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরাও দর্শন করে নাও। আর এখানে দিয়েছে এটা কি, এটা হচ্ছে মানে মনে হচ্ছে এটা ধোঁকা, ধোঁকার ডালনা যেটাকে বলে, বা ধোঁকার তরকারি। আর তার পাশে পনিরের তরকারি, পনির দিয়ে আলু দিয়ে। আর তার পাশে আবার একটা দিয়েছে শাক ভাজাও দিয়েছে, শাক ঘন্ট, শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে যেমন শাক ঘন্ট হয়, শাক ঘন্ট, আর ভাতের ওপর চাটনি। কত সুন্দর দেখো। আর এদিকেও একটা থালি রয়েছে। আর ভোগ তো অল্প গ্রহণ করলেই পেট ভরে যায়। ঠাকুরের মহিমা বলে এগুলোকে। তোমরা কারা কারা ভোগ পছন্দ করো সেটা অতি অবশ্যই জানাবে। এরকম মাটির থালার ওপর শালপাতা দিয়ে সকলকে ভোগ পরিবেশন করা হয়। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আমরা সকলেই ভোগ পছন্দ করি, খুব ভালো লাগে খেতে। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই বাই।